নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো ঠাকুরবাড়ির রান্না মরিচ ঝোল। তো আসুন শুরু করি। কড়াইতে 2 টেবিল স্পুন সর্ষের তেল আর 1 টেবিল স্পুন ঘি গরম হতে দিলাম। গরম হয়ে গেলে 1/2 টেবিল স্পুন কালো জিরে, 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে লো ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেব। এখানে আমি কিছু সবজি ব্যবহার করব। প্রথমে ডুমো করে কেটে রাখা আলু দেব, আলুটাকে মিনিট খানেক ভেজে নিয়ে মিষ্টি কুমড়ো দেব। এটাকেও মিনিট খানেক ভেজে নেব। নিয়ে রাঙা আলু দিলাম, আবারও ভেজে নেব মিনিট খানেক। পটল দিলাম, মিনিট খানেক ভেজে নেওয়ার পর ঝিঙে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে সব শেষে দেব শিম। আমি এখানে এই সবজিগুলো ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দের কোনো সবজি থাকলে দিতে পারেন। স্বাদ মতো লবণ দিলাম, 2 টিস্পুন চিনি দিলাম। ভালো করে মিশিয়ে নেব। 500 ml গরম জল দিলাম। ঢাকা দিয়ে সবজিটাকে সেদ্ধ হতে দেব। মিক্সিং জারে 1 টেবিল স্পুন কালো জিরে প্রথমে শুকনো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়েছি। এবার 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা অল্প জলে মিহি পেস্ট করে নেব। হয়ে গেছে পেস্টটা। একটু দুধ নিয়েছি, দুধের মধ্যে এই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এদিকে আমাদের সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। এই রান্নাতে সবজি সেদ্ধ হবে, কিন্তু ওভার কুক হয়ে একদম ঘেটে যাবে না, সেটা একটু খেয়াল রাখতে হবে। সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি দুধের যে মিশ্রণটা তৈরি করে রেখেছি ওটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 রান্নাটা হতে দেব। তিন 4 মিনিট পরে ঢাকা খুলে 1 টেবিল স্পুন ঘি দেব। ভালো করে মিশিয়ে নেব। গ্যাস অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতে সার্ভ করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।